আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে লেট অফ মেকানিজম। তাই এটার হচ্ছে ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পুরোটাকে বলা হচ্ছে উইভার্স বিম। উইভার্স বিমের মিডল পয়েন্টটাকে বলা হচ্ছে ব্যারেল। এই অংশটা ব্যারেল, এখান থেকে এই পর্যন্ত ব্যারেল, যেটা সুতাটা ওয়াইন্ডিং করা, এবং দুই পাশে যে দুইটা আছে এটাকে বলা হচ্ছে বিম ফ্লেঞ্জ। বিম ফ্লেঞ্জের মধ্যে আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে কি কিছু টিথ আছে, যেটাকে আমরা বিম হুইল বলি। বিম হুইল, এটার সংখ্যা হচ্ছে গিয়ে এখানে 116টা আছে। তো এটা হচ্ছে মোশনটা পাই আমরা ভিতর থেকে দেখব। তো সেটা হলো আমাদের কিভাবে লেট অফ হচ্ছে সেটা দেখব। আমরা স্টার্ট পয়েন্টটা হলো এটাকে বলা হচ্ছে স্লে সোর্ড, যেটা টু অ্যান্ড ফ্রো মোশনে মুভমেন্ট করে। স্লে সোর্ডের পিছনের অংশে এই ছোট্ট জায়গাটা, এটাকে বলা হচ্ছে KEY। তো এটা থেকে আমরা এখানে একটা কানেক্টিং রড যেটা ভিতর দিকে প্রবেশ করছে, এটাকে বলা হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রডের সেম মিডিল পয়েন্টে একটা হুক রড কানেকশন দেওয়া আছে, যেটার দ্বারা আমরা বিমের স্পিড বাড়াতে পারি অথবা কমাতে পারি। তাহলে আমরা এইখানে কানেক্টিং রডের এই যে পিছনের অংশটা, এই অংশটা হচ্ছে আমরা এইখানের সাথে লাগাইছি, এটাকে বলা হচ্ছে লেট অফ লিভার। লেট অফ লিভারটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত। এই যে লেট অফ লিভারটা, এটার উপরের অংশে লাগানো হচ্ছে পুশিং পল। এই তিনটা পল দিয়ে আমরা পুশ করি হচ্ছে র্যাচেট হুইলকে, এটাকে বলা হচ্ছে র্যাচেট হুইল। এই র্যাচেট হুইল থেকে যাবে হচ্ছে ভিভেল গিয়ার 1 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে হচ্ছে ভিভেল গিয়ার 2তে। এই ভিভেল গিয়ার 2 দিয়ে আমরা শেফটের দ্বারা এখানে ছোট্ট একটা নিচে একটা গিয়ার আছে, এটাকে বলা হচ্ছে ওয়ার্ম গিয়ার, যেটা মোশন স্লো করতে সাহায্য করে। আর উপরে হচ্ছে আমাদের হেলিক্যাল গিয়ার, যার দাঁতগুলো একটু বাঁকা। তারপর এর থেকে আসবে হচ্ছে কানেক্টিং শ্যাফটের এই পাশে একটা স্ট্রেট কাট গিয়ার, এবং ওই পাশে আমরা একটা স্ট্রেট কাট গিয়ার দেখব। সেটা হলো এই স্ট্রেট কাট গিয়ারটা সংযুক্ত স্থান হচ্ছে এই বিম হুইলের টিথের সাথে। তাহলে কন্টিনিউয়াস যখন হচ্ছে আমার স্টার্ট পয়েন্টে হচ্ছে বিম স্লে সোর্ড হচ্ছে মুভমেন্ট করবে, সবগুলোর সাহায্যে এই বিমটাকে ঘোরাতে পারবো। এটা আমরা মূলত হচ্ছে এই যে হুক রড আছে, হুক রডটা উপরের দিক দিয়ে যেটা আছে, এটাকে আমরা এখান থেকে যদি খুলে এটাকে আমরা এর থেকে একটু উঁচু করে দেই, তারপর টাইট দিয়ে দেই, তাহলে এটার যেই পুশিং পল আছে, এই পুশিং পলের টিথ সংখ্যা, এই র্যাচেট হুইলের টিথ সংখ্যা বাড়িয়ে পাস করা হবে। যার ফলে বিমের যখন ছোট হয়ে যাবে বিম, তখন স্পিড বাড়াতে হলে আমরা এই কাজটা করব। হুক রডটাকে উপরে উঠে দিলে বিমের স্পিড বেড়ে যাবে। তাহলে আমরা এখন দেখব মেশিনটা কিভাবে এটা কাজ করতেছে, মেকানিজমটা। তাই আমরা এখন মেশিনটা স্টার্ট দেব। তাহলে মেকানিজমটা আমরা দেখব।